मंत्री যখন এসেছিলেন जो मोदी है तो मुमकिन है स्टेबल बजट कृषकमुखी बजट स्ट्रक्चरल डेवलपमेंट मुखी बजट जनजातिদের बजट आम जनतार बजट নিউ জেনারেশনের জন্য বাজেট জব ক্রিয়েশনের বাজেট कैपिटल एक्सपेंडिचर के बाड़िए ग्रोथ रेट बाड़ानोर बजेट और डिजिटाइजेशन दिखे जावा कुल मिलिए एक प्रशंसनीय एवं आगामी 25 বছর পর্যন্ত আমাদের দিশারেখা কি হবে এই বাজেটে পরিলক্ষিত হয়েছে। তার জন্য আবারও আমি माननीय प्रधानमंत्री जी एवं देशेर वित्तमंत्री श्रीमती निर्मला सीतारामन जी के अनेक अनेक धन्यवाद जानाई। बंधुरा आरेकटा विषय आमादेर असेंबली प्राक्तन स्पीकर रवींद्रनाथ महोदयेर जो प्रयाण হয়েছে তার জন্য আমি অত্যন্ত মর্মাহত। উনি 2003 থেকে 2018 পর্যন্ত 15 বছর স্পিকারের ভূমিকায় ত্রিপুরা বিধানসভাকে प्रामाणिकतार संगे परिचालना करेছেন। আমরা সবাই অত্যন্ত মর্মাহত। দীর্ঘদিন যাবত উনি ডায়ালিসিস নিচ্ছিলেন। ওনার পরিবারের সঙ্গে আমার পরিচয় আছে। আমি ওনার আত্মার শান্তি এবং সদ্গতি কামনা করি। ওনাদের পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করছি এবং উনি একটা লম্বা সময় বিধায়ক ছিলেন। 15 বছর তো স্পিকার ছিলেন কিন্তু বিধায়ক ছিলেন 3 দশক। তো স্বাভাবিকভাবে আমরা একজন বয়োজ্যেষ্ঠ এবং পরিপক্ক রাজনীতিবিদকে হারিয়েছি। আমি আবারও ওনার परिवारेर समस्त सदस्यদের प्रति समवेदना ज्ञापन करছি। चलो आप लोग कुछ पूछना सर এবারে কেন্দ্রীয় বাজেট তার মধ্যে আসবে। আর কালকে মাননীয় প্রধানমন্ত্রী জি 10:30টায় সমস্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে 2 ওয়ে কথা বলবেন। তো স্বাভাবিকভাবে বাজেটের উপর বলেছেন। আমরা এমনি তো লিখিতভাবে পাঠিয়েছিলাম কিন্তু আমি যখন দেখে নিয়েছি যে রেলওয়ে এবং ন্যাশনাল তো স্বাভাবিকভাবে ন্যাশনাল হাইওয়ে এবং আমাদের রেলের কতগুলি প্রজেক্ট আছে। অল্টারনেটিভ রেলওয়ে লাইন বিলুনিয়া টু বাংলাদেশে বিলুনিয়া পর্যন্ত লাইন, পেচারতল ধর্মনগর কৈলাসহর লাইন, এগুলো আমরা পাঠিয়েছি সময়ে সময়ে কেন্দ্র সরকারের কাছে। আমাদের অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউশনের জন্য আমরা লিখেছি যে এজিএমসি বা টিএমসিতে যাতে দেওয়ার পারমিশন দেওয়া হয়। কারণ কি ফ্রেশ এইমস করা অনেকটা সময় সাপেক্ষ। আগে এইমসের যে প্যারামিটার ছিল সেগুলোর মধ্যে গ্রিন ফিল্ডেই তৈরি করা হতো, এটাই প্যারামিটার। এখন কিছুটা হয়তো চেঞ্জ করছে আমি যতটা জানি। তো স্বাভাবিকভাবে আমাদের টিএমসি হোক আর জিবি হসপিটাল হোক, তো এইমস আমরা নিয়ে আসলে নিশ্চিত যেভাবে ত্রিপুরাতে হেলথ ইনফ্রাস্ট্রাকচার এবং হেলথের যারা রয়েছেন ডাক্তার থেকে নিয়ে আমাদের হেলথ কর্মীরা একের পর এক, চাहे कार्डियोते হোক আর নিউরোসার্জিতে হোক আর বাকি সব ডিপার্টমেন্টে ভালো কাজ করছে, প্রশংসনীয় কাজ করছে। আমি আশা করি এই বাজেটের মাধ্যমে ত্রিপুরা অনেকাংশে লাভান্বিত হবে। স্যার আরেকটা প্রশ্ন, যে
আমাদের ত্রিপুরা রাজ্যের কৃষকরা তো ইতিমধ্যে আমাদের বিভিন্ন নাম কুড়িয়েছে সারা বিশ্বে, তো এই যে ন্যাচারাল ফার্মিং এই বিষয়টা আমাদের ত্রিপুরা রাজ্যের কৃষকদের কেমন সাহায্য করবে? নিশ্চিত, খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। ন্যাচারাল ফার্মিং এর বিষয়ে হয়তো আমরাও সবাই সঠিকভাবে জানি না, পুরো তথ্য আমার কাছে নেই। একখানা গাই দিয়ে 1 একর জমিন চাষ করা যায়। তার জন্য সেই গায়ের বা সেই গাভীর থেকে যা যা মলমূত্র এভরিথিং কাজে লাগিয়ে সেটা করা যেতে পারে। আর সেটা আমরা লক্ষ্য করেছি এখন যে গুজরাটে পরীক্ষামূলকভাবে বড় অংশ করা হয়েছে, হরিয়ানাতে করা হয়েছে, যে প্রোডাকশনও 1.5 গুণা বেশি হয়, আবার খরচা কম। তো আমরা ত্রিপুরা তো ন্যাচারাল ফার্মিং এর দিকে যাব, আমাদের বাজেট আসবে, আমি কথা বলবো এগ্রিকালচার মিনিস্টার এবং ফাইন্যান্স মিনিস্টারের সঙ্গে যে ত্রিপুরা তো আমরা ন্যাচারাল ফার্মিং এর দিকে যাব। এমনি তো দেখুন ত্রিপুরাতে ন্যাচারাল ফার্মিং আছে, পাইনাপল যেটা রয়েছে এটা ন্যাশনাল ফার্মিং, তার মধ্যে কোনো কিছু দেওয়া হয় না। তো কাঁঠাল হোক, আমাদের ফ্রুটসগুলো যে কাঁঠাল হোক, পাইনাপল হোক, এগুলো সব ন্যাচারাল ফার্মিং। তো বাস তার একটা মানে ডিক্লারেশন। তো নিশ্চিত ন্যাচারাল ফার্মিং একটা আমাদের জন্য খুব সুন্দর ভবিষ্যৎ নিয়ে আসবে, কারণ কি কেমিক্যাল ফার্মিং এর পর জমির কি অবস্থা সেটা পাঞ্জাব দিয়ে প্রমাণিত হয়। তো ন্যাচারাল ফার্মিং দিকে যত তাড়াতাড়ি আমরা চলে যাব তত দেশবাসীর জন্য ভালো হবে। মাননীয় প্রধানমন্ত্রীর সময় থাকতেই যে ন্যাচারাল ফার্মিং দিকে গিয়েছে তার জন্য আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। একটা বিষয় যে প্রাইম মিনিস্টার কি কালকে কথা বলছেন সিএম এর সাথে? আগামী কালকে বলবে 10:30 সকালে সকাল, মানে এজেন্ডা কি, মানে সাবজেক্ট বাজেট। আমার একটা অন্য বিষয়ে প্রশ্ন ছিল। প্রশ্নটা হলো আজকে ক্যাবিনেটে কোনো কিছু ডিসিশন আছে কি? তো সুশান্ত চৌধুরী মহোদয়, তাহলে আমার চাকরি দেবো। স্যার ওটা একটু ছোট করে হিন্দিতে বলে দিল আমরা। হ্যাঁ, বাজেটের উপর একটু ছোট করে রিঅ্যাকশন একটু হিন্দিতে দিয়ে দিলে ভালো। ছোট হিন্দিতে। ये बजट ऐतिहासिक इसलिए है क्योंकि एक महिला ने प्रस्तुत किया है। माननीय प्रधानमंत्री जी ने देश के लक्ष्मी एक महिला, पहला जो फाइनेंस मिनिस्टर, और उन्होंने डिजिटल बजट प्रस्तुत किया, पेपरलेस बजट प्रस्तुत किया। ये तो इस बजट का सबसे बड़ी ऐतिहासिक दिख है। अब एक सोचिए, पूरे दुनिया में जब भारत के आज बजट देख रहे थे, जो एडवांस कंट्री जिसको कहा जाता है, तो जब देख रहे हैं जो एक महिला ये जाके देश कहां पहुंचेगी और कैसे पहुंचेगा, इस बजट में ये क्लियरिटी के साथ दिख रहा है। कोई नया टैक्स नहीं है, किंतु किसानों के लिए इतनी बड़ी रकम, इंफ्रास्ट्रक्चर में इतनी बड़ी सुविधा, चाहे वो ठीक है। ये बजट है जो दिव्यांग जन है इनके टैक्स से रिलैक्सेशन की बजट है, और ओवरऑल डेवलपमेंट जो जीडीपी का कल्पना किया गया अगले साल क्या हो सकता है 9.2%, ये कोविड के रहते हुए भी। तो ये बजट से प्रमाणित है जो भारत आत्मनिर्भर है, सशक्तिकरण की तरफ जा रहा है, और डिजिटल। तो इसको देखते हुए do you think this rat tapeism, particularly due to the fund that does not reach on time, there should be some other policy so on time things reaches and overall development of the state can happen, because without the indigenous people development cannot take place. देखिए, लोग में रहता ऐसा नहीं,
वहाँ से के साथ सबका विकास को लेके चलना है। मैं उसी दिशा में काम करता हूँ, हमारी सरकार काम करती है और मैं एडीसी के प्रशासन